করল্লা, উচ্ছে এগুলোর নাম শুনলেই যেন মুখটা তেতো হয়ে যায়, খাওয়া তো থাক দূরের কথা। তো আমি আজকে করল্লা আলু দিয়ে একটা ঝোল রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে, আমার ছোট বাচ্চা ও শুধু এটা দিয়েই খেয়েছে, এতটা ভালো লাগে আসলে। তো আমি সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমি এখানে করল্লা আলু দিয়ে ঝোল করার জন্য আগে আমি করলাগুলো ভালো করে ভেজে নিয়ে এসেছি, বেশি করে তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। তবে ভাজি করার সময় বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, মানে একদমই পুরো তেল দিয়ে ভাজতে হবে আর অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। বেশি আর কি নাড়াচাড়া করলে করলাটা তেতো হয়ে যায়। তো তারপরে আমি এই আলুগুলো লাল করে ভাজি করে নিলাম, নিয়ে এখন আলুটাও ভাজি করেছি, একটু লবণ হলুদ দিয়েছিলাম কিন্তু, আর দিয়েছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে একবারেই আমি আলু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। তো বাগারটা পরেও দেওয়া যায়, তো আমি এখানে একসাথেই দিয়ে দিলাম। তো ম্যাক্সিমামই আমি একবারেই বাগারটা দিয়ে রান্না করি, পরে আর ঝামেলা করি না বেশি একটা। তো সব মশলা দিয়ে আমি এটাকে এখন একটু ভালো মতো কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা করা হলে তারপরে এই জল দিয়ে দিলাম, অল্প আঁচ করে একটু কষিয়ে নেব আলুর মধ্যে, যাতে ভালো মতো মশলাগুলো ঢোকে। আর কষানো ভালো হলে খেতেও খুব ভালো লাগে, এবং এই কষানোটা একটু ধীরে ধীরে করতে হয়, এখানে এই রান্নাটাই দেরি হয়ে যায়। তা না হলে তো একবারে জল দিয়ে দিলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়, ওভাবে কিন্তু রান্না করলে খুব একটা খেতে ভালো লাগে না। এই যে এখন আমি করল্লাটা দিয়ে দিচ্ছি, দেখেছেন তো কেমন করে ভাজি করে রেখেছিলাম, এই যে লম্বা লম্বা করে কেটেছিলাম করল্লাটা। করল্লা দিয়ে সব কিছুই আমার ভালো লাগে। করল্লা দিয়ে ডাল, তেঁতোর ডাল বলি আমরা যেটাকে, তারপরে করল্লা ভাজি, শুধু করল্লা পাতলা করে ভাজি, ওটাও ভালো লাগে। আবার মোটা মোটা করে বেগুনের মতো করে ভাজি, ওটাও ভালো লাগে। আবার আলু করল্লা ভাজি ভালো লাগে, বেগুন দিয়ে বিভিন্ন কয়েক পদ মিশিয়ে ভাজি ভালো লাগে, কয়েক পদের তরকারি একসাথে দিয়ে তার মধ্যে করল্লা ভালো লাগে। করল্লা সেদ্ধও কিন্তু ভালো লাগে, ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে। খুব একটা তেতো লাগে না, মনে হয় যেন তেতো, কিন্তু আসলে ওরকম তেতো লাগে না। আমি তো অবাক হয়ে গেছি যে সেদিন আমার ছেলে শুধু এটা দিয়েই ভাত খেয়েছে, এতটা ভালো হয়েছিল। সত্যি আমিও, মানে আলু খাইনি, বেশি করল্লা নিয়েই খেয়েছি। তবে একটু আলুটা বেশি করে দিতে হবে, শুধু আলু দিয়ে আর করল্লা দিয়ে রান্না করলে একদম, যদি আবার করল্লার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আবার একটু তেতোটা বেশি লাগবে। তো আমি সেদিন পাশাপাশি আরও একটা নিরামিষ সবজি রান্না করেছিলাম, 5-6 রকমের সবজি দিয়ে। এই যে এই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে।